গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি লিপি চলে এলাম আবার ছোট্ট একটা ব্লগ নিয়ে। এখন ইভিনিং ঠিক নয়, নাইটই হয়ে গেছে। শুরুতেই গুড নাইট তো বলা যায় না, তাই গুড ইভিনিং বললাম। দেখো এখানে এই মানি প্ল্যান্টগুলো বোতলে জল দিয়ে রাখা ছিল, সব রুট বেরিয়েছে। একটা মনস্টারও আছে এই যে। তো এটা তো অনেক আগেই কিনেছিলাম, দেখেছিলে তোমরা, তখন শেয়ার করেছিলাম। তো এখানে এইভাবে হাজব্যান্ডকে বললাম এইভাবে এই মানি প্ল্যান্টগুলো এতে লাগিয়ে দাও, এরা এদের মতো বাড়তে থাকুক, আর আমার গ্রিন রুমটাও আরও গ্রিন হয়ে যাক। তো করে দিয়েছে। এই করছি কারণ তিন্নি ও ঘরে পড়ছে, আমরা দুজন এক জায়গায় থাকলে কথা বলবো, ওর পড়ার অসুবিধা হবে, এটা হচ্ছে তাই জন্য এটা গ্রিন জেজে। এটা শুনেছি যে এটা রাখলে নাকি ঘরে মশা কম আসে, তোমাদের আমি অনেকবার বলেছি ও কথাটা। আর এটা ব্ল্যাক জেজে, ব্ল্যাক, হ্যাঁ মাদার গাছ আরও হয়েছে আর কি, বেবিটাও হয়েছে। আর এই ব্ল্যাক জেজেটা আমাদের তারকদার যে নার্সারি থেকে আমরা মানে গাছ আনি, সেই দাদা গিফট করেছিল, বলেছিল নিয়ে যা, হয়ে যাবে। তো থ্যাংক ইউ তারকদা। যে গাছ 3টে হয়ে গেছে। তো এগুলো আমি অনেকের বাড়িতেই দেখেছি বেডরুমে রাখা থাকে। তো দেখো যতই ইনডোর প্ল্যান্ট হোক, রোদ দিতেই হয়, রোদ না হলে গাছ ঠিক থাকে না। তো মাঝে মাঝে রোদে দেবে, ব্যালকনিতে হোক যাই হোক, আমি তো ব্যালকনিতেই দিই। তো এটা একটা এরকম ছোট গাছ ছিল, এইভাবে ছড়িয়েছে গাছটা। আর এগুলো তো সে পাতা পুঁতে হয়েছে, এই যে বেবিগুলো এই গাছের পাতা থেকেই হয়ে যায়। আর এটা একটা দিয়েছিলেন, ছোট্ট একটা গাছ দিয়েছিলেন, এরকম ছোট ছোট আলুর মতো হয়, সেখান থেকে গাছটা হয়। আর সেই গাছের পাতা থেকেই দেখো বেবি হয়েছে। তো আমার মেয়ের ডেঙ্গু হয়েছিল, তোমরা জানতে, মানে তোমাদের সাথে বলেছিলাম। কোনো কারণে যদি শুনতে পাই যে কিছু রাখলে মশা ঘরে আসবে না, তো মশা আসছে কি না আসছে দেখার আমার দরকার নেই, আমার মানে রেখেই শান্তি। সেই জন্য এই গাছগুলো আমি একটা কিনেছিলাম, ওই যে বড়টা সাদা টবে যেটা, ওটা কিনেছিলাম, তোমার দাদাকে বলেছিলাম যে কিনে আনো। তো ওটা থেকে আজকে 3টে জেজে হয়ে গেছে। আর একটাও হয়েছিল, ভাগনাকে দিয়ে দিয়েছি, সেটাও বেশ সুন্দর হয়েছে। হ্যাঁ আমি বলেছি মনস্টারের পাতা ছেঁড়া। হ্যাঁ, খুব প্রিয় গাছগুলো বলো আমাদের। তো এখন আমরা এই গাছের পরিচর্যা করছি। আর ওখানে গোল্ডেন মানি প্ল্যান্টটা বাড়ছে, পরে অন্য জায়গায় নেব। আর এই মানি প্ল্যান্টটার না এই টবটা মনে হয় ড্রেনেজ করা নেই, তাই জন্য ওই জল পাস হচ্ছে না, একটু ঝিমিয়ে পড়েছে। এটাকে দেখি অন্য টবে, কালকে ট্রিটমেন্ট করব, ওটা মাটি দিতে হবে বা অন্য টবে ট্রান্সফার করতে হবে। এখন একটু মাটিগুলো করে দেওয়া হচ্ছে। আর এখানে এগুলো এই যে আমি মিশো থেকে কিনেছিলাম, এগুলো আঠা খুলে যায়, তো আবার আঠা লাগিয়ে আবার গাছগুলো তুলেছি। দেখো কত বেড়ে গেছে, দেখো এই অবধি চলে এসছে। বুদ্ধকে ধরবে গাছটা। ঝুলিয়ে রাখলে, কোথাও টবটা উঁচু জায়গায় বসিয়ে রাখলে এগুলো ঝুলতো, সেটাও দেখতে ভালো লাগে। তো আমি যেন কোথায় একটা পড়েছিলাম যে মানি প্ল্যান্ট এটা উঁচুর দিকে উঠলে বাড়ির পক্ষে ভালো। তো আমি তাকে আঠা দিয়ে যেভাবে হোক উঁচুতে তোলার চেষ্টা করছি। এইভাবে রেখেছি। আজকে বুদ্ধ পূর্ণিমার দিনে গাছটা আবার ঠিকঠাক করছি। আর ওটা তো আমার হাতে এঁকেছিলাম, ওই ছবিটাই ওখানে লাগানো আছে আঠা দিয়ে, আর আঁকতে বসা হয়নি। একটা বোতল আর্ট করব বলে এটা এনে দিয়েছে, কিন্তু করা হয়নি। বোতলটা মানে রং নেই এখন, ওটা একটা কিছু করব ওই মানি প্ল্যান্ট রাখার জন্যে। আমার ইচ্ছা এই ঘরটা পুরো মানি প্ল্যান্টে ভর্তি করা। এইখানটা দেখো না, এখানটা কি অবস্থা দেখো। তিন্নি পরীক্ষা পর্ব চলছে, তো বই গুছোচ্ছি আর নষ্ট করছে। হরিকে ও ঘরে বকবক করছিল বলে এখানে নিয়ে এসেছি।
ও আমাদের লাগেই ওর, যেখানে আমি থাকি। এখানে সারদা মা বসে আছে, সবই তোমাদের তাও দেখাচ্ছি। এটা তোমাদের বলেছিলাম, এটা ফুললি ইনডোর প্ল্যান্ট। দেখো আমার কথাটা আমি যখন বলছিলাম তখন আমি নিজেও ভাবছিলাম সত্যি তো, মানে যদি না হয়, কারণ ও দেখে এসে বলেছিল যে এটা পুরো ছাওয়াতেই ছিল হেরিটেজ স্কুলে, না? হ্যাঁ, ওই যেখানে ডিন বসেন, হ্যাঁ ওখানে ছিল, দেখে আমায় বলেছিল। এটা আমাকে বলেছিল ইনডোর, এটা ফিলাডেল ড্রন। তো দেখো কাটিং করে গাছও হয়, এই যে গাছ কিনতে গেলে ওনারা ইনডোর প্ল্যান্ট অনেক কিছুই দেখায়, কিন্তু আবার বলেও চেনা জানা হয়ে গেলে বলেও যে রোদে একটু রাখতে হয়, কিন্তু এটা বলেছিল যে হবে না। তো আমি এটা এখানে লাগিয়ে দিতে বলেছিলাম। দেখো নতুন পাতা ছেড়েছে, আমার যে কি আনন্দ হয়েছে এই নতুন পাতাগুলো ছেড়েছে, মানে এখানে রাখার পর। এটা পিউরিফাই গাছ, মানে হ্যাঁ ঘরের কার্বন ডাই অক্সাইড শুষে নেয়, অক্সিজেন ছাড়ে। আমার ভীষণ খুশি হয়েছে এই গাছটা নতুন করে পাতা ছাড়ছে বলে। তো এটা তো আমাদের সাথে শেয়ার করলাম, আগেও করেছি, তখন নতুন পাতা ছাড়ছিল। এখানটা এরকম সুন্দর লাগে। ঘর ছোট কিন্তু চেষ্টা করি সাজিয়ে রাখার। চলো দেখো কেমন লাগছে, সব লাইট দারুণ লাগছে। আমার খুব ইচ্ছা গোটা ঘরে গাছ থাকবে, বেশ পাখি আছে, গাছ আছে, খরগোশ আছে। তিন্নি তো বলে চিড়িয়াখানা আমার বাড়ি। তিন্নি ছোট বয়সে বলতো, মা আমাদের না একটা জু চাই, মানে জু করে দেবে। তো তিন্নি সেই কথাটাই হয়ে গেছে, ছোটখাটো একটা জুই বলতে পারো। কি নেই? মাছ আছে, গাছ আছে, পাখি আছে, খরগোশ আছে। তারপরে বায়না ধরে কখনো যে কুকুর কেনার, এবার কেউ তো কোনো কাজ করবি না, পরিষ্কার করার বেলা তো আমাকেই করতে হবে, তো বাড়িয়ে লাভ কি? তো কোনো দিন যদি বড় ফ্ল্যাট হয় একটা কুকুর কিনে দেবে তো? দেবে। ও আমার বিয়ের আগে, মানে আমার একটা ছিল সিনিয়র, তো 17 বছর বেঁচে ছিল, কুট্টুস তার নাম। তোমাদের দাদাভাই ভয় পেত। হ্যাঁ, ও একটু পাগলা টাইপের ছিল। না গো, পাগলা না, ও ভালোই ছিল, ও ভয় পেত। যাই হোক, তোমার কামড়েছে? না। তাহলে আমার কামড়া কি, আমি আগে থেকে ওকে খাবার দিয়ে দূরে সরিয়ে দিতাম। এত ভয় পেত আমাদের বাড়ি যেত, আমি খাবার দিয়ে দূরে সরিয়ে দিতাম। তখন কামড় দিলে কি, নতুন বিয়ে হয়েছে, ও যেত আমাকে আনতে বা দিতে যেত, একসাথেই যেতাম। ওকে যা খাবার দেওয়া হতো, মিষ্টি খেতে খুব ভালোবাসতো, মিষ্টি ফল ও ছুঁড়ে ওকে দিয়ে দিত দূরে দূরে, ওর সামনেই আসতো, এত ভয় পেত। তো আমার কুট্টুস চলে যাওয়ার পর আমার খুব মন খারাপ হয়ে গেছিল। বংশ পরিচয়টা কি একটু ম্যাট টাইপের, এইজন্য না মোটেই না, চুপ পাগল করো, টাইপের ছিল, ওটাতেই তুমি না করো। সে ওর একটা দাদা পাগল ছিল, ও পাগল ছিল না গো, ভালো ছিল, কেন মিথ্যা কথা বলতো? তো আমার কুকুর চলে যাওয়ার পর আমার মা আর কোনো কুকুর আনেনি, কারণ আমার বিয়ে হয়ে যাওয়ার পর দেখাশোনার খুব অভাব, মানে কে করবে, মা পারে না, ওকে শ্যাম্পু দেওয়া, ওষুধ খাওয়ানো, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, ভ্যাকসিন দেওয়া, এগুলো আমি করতাম আর বাবা করতো। বাবাও নেই, আমারও বিয়ে হয়ে গেছে, তো কে করবে? আর দাদা ভয় পায় ভীষণ, দাদা বৌদি দুজনেই ভয় পায়, তো আর কুকুর পোষেনি, বলছে আর মায়া বাড়াবো না, পোষেনি আর। তারপরে কোথাও যেতে পারতো না বেড়াতে, এটা একটা সমস্যা, আমরা নিজেরাও এখন বুঝছি সমস্যা। তো আমার না, বিশ্বাস করো, আমার কোথাও যেতেও ইচ্ছে করে না, আমার মনে হয় ঘরেই ওদের নিয়ে আমার বেশ দিন কেটে যায়। কিন্তু তিন্নি বলে আগে কত ঘুরতে যেতাম, এখন হরির জন্য যেতে পারি না, আবার কারোর কাছে রেখেও হরিকে যাবে না, তো হরিকে নিয়েই চিন্তা। আর তুত্তুরিকে রাখার জায়গা আছে, মানে বন্ধুদের বাড়ি খরগোশ আছে, সেখানে রাখা যাবে, তারা দেখবেও ভালো করে, কিন্তু হরিকে রাখাটাই খুব চিন্তার ব্যাপার। হরি আমাদের ছাড়া ও কী করে থাকবে, তুত্তুরিরও কষ্ট হবে, ও তো বলতে পারে না, আর হরি তো বলতে পারে না, এটাই হয়েছে সমস্যা। তো হরি এখন এই যে যেখানে আমরা সেখানে বসে রয়েছে পিছনে তাতে ঘুমাচ্ছে, ঢুলছে। তো চলো, অনেক বক করলাম, ভালো লাগলে বলো, কারা কারা আমাদের মতন রাত্রিবেলা গাছ নিয়ে এইসব করো, কমেন্টে জানিও, তোমাদের কমেন্ট করতে খুব ভালো লাগে।
আর অনেকে জিজ্ঞেস করছো যে আমি কেমন আছি। আমার তো ওটি যাওয়া হবে, মানে করতে হলে আগস্ট বা সেপ্টেম্বরে, এখনও টাইম আছে। তার মধ্যে যেসব ওষুধ চলছে, ওষুধ অনেক টেস্ট এসব চলছেই, সেগুলো করে তারপরে কি হয় না হয় সবই তোমরা জানবে। তো এখন আর ওইটা নিয়ে চিন্তা করি না, যা হয় হবে। এখন ঘর তোর এসব করছি। তো 3 দিন 28 তারিখ থেকে সেকেন্ড সেমিস্টার শুরু। ও পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত। তো নিজের মেয়ে বলে বলছি না, পড়াশোনাটা করে, মানে আগে ছোট বয়সে দুষ্টুমি করতো, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। এখন আর বলতে হয় না, এখন নিজের একটা ভয় হয়ে গেছে, ভালো রেজাল্ট করতে হবে এই জিনিসটা চলে এসছে। তো পড়ছে ও, আমরা দুজনে এইসব করছি। 1 বালতি জামা কাপড় ভাঁজ করলাম, কাঁচা গোছানো, সেগুলো এখন কোথায় কোথায় রাখবো, এইসব করবো। চলো, রান্না করা আছে, চলো টাটা, আবার দেখা হবে পরের একটা ব্লগে। সবাই ভালো থেকো। এটা এইগুলো তো এইভাবে না।